কি খবর, কেমন আছো? আবার চলে আসলাম হচ্ছে কি এখন অন্তরীকরণ নিয়ে। অন্তরীকরণের 21 নম্বর লেকচার আজকে। আমাদের বেসিক অন্তরীকরণ শেষ হয়ে গেছিল অনেক আগেই। অন্তরীকরণের বিভিন্ন ফাংশন দেওয়া থাকবে, ওখান থেকে কিভাবে তোমার একটা ফাংশনকে অন্তরীকরণ করতে হয় ওগুলো শিখে আসছি। এরপরে আমরা হচ্ছে গিয়ে শিখেছিলাম তোমার অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছিলাম আর কি। ওকে, ফাংশনের অন্তরীকরণ বের করার পরে আমরা অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছি। অ্যাপ্লিকেশনের উপরে একটা ক্লাস নিয়েছি যে অন্তরীকরণের প্রয়োগ, ওই টপিকের উপরে। আজকে হচ্ছে গিয়ে সেকেন্ড ক্লাস। লাস্ট ক্লাসে আমরা তোমার লিমিটের কিছু ছোট ছোট পার্ট দেখেছিলাম যেটা নাকি আগে রয়ে গেছিল এরকম। আর অন্তরীকরণের প্রয়োগের মেইন যে জায়গাটা ওটা শুরু করে দিয়েছিলাম, অর্থাৎ ঢাল নির্ণয় করে কেমনে আমি জিনিসটাকে ইউজ করতে পারি। এই যে আমি প্রায় 1-1.5 মাস ধরে শিখলাম অন্তরীকরণ, এটা আমি আসলে ইউজ করবো কোন জায়গায়। ওকে, ওই জিনিসগুলো দেখলাম। তো এখন হচ্ছে গিয়ে ওটাকেই আর একটু এক্সটেন্ড করব। ওই অন্তরীকরণের প্রয়োগ হচ্ছে গিয়ে 3টা ক্লাসের মতো লাগবে এই প্রথম অংশের ক্ষেত্রে, গ্রাফের ক্ষেত্রে। আর এরকম মানে আরো একটা ক্লাস লাগবে জাস্ট, এরপর শেষ হয়ে যাবে অন্তরীকরণ। তো এই যে এখন যে অংশটা, সেকেন্ড অংশটা, অর্থাৎ লাস্ট ক্লাস থেকে নেক্সট যে 2-3টা ক্লাস হবে ওগুলোর থেকে আবার হচ্ছে কি একটা আলাদা কোয়েশ্চেন হয় জাস্ট ওই পার্টটা থেকে। মানে হচ্ছে কি তুমি অন্তরীকরণ করতে পারো কিনা বিভিন্ন ফাংশনের, ওখান থেকে যেমন কোয়েশ্চেন হয় তেমনি ভাবে প্রয়োগের জন্য আবার আলাদা একটা সেকশন করে। ইভেন মাঝে মাঝে তো আলাদা সৃজনশীল দিয়ে ফেলে প্রয়োগ থেকে। বা হচ্ছে কি তোমার মনে করো কতে দিল যে কোনো একটা লিমিটের অঙ্ক, খতে গিয়ে তোমার হচ্ছে এটা সূত্রের মাধ্যমে অন্তরীকরণ বের করে দিল, আর গতে গিয়ে দিল অন্তরীকরণের প্রয়োগের অঙ্ক। বুঝছো, এইভাবে সৃজনশীল গুলো ই করে। আর যদি বলো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে কি প্রয়োগ থেকে অলরেডি একটা কোয়েশ্চেন হয়, সূত্রের মাধ্যমে অন্তরীকরণ হয়, প্রয়োগ হয়। লিমিট কমই হয় একটু, লিমিটটা ভর্তি পরীক্ষা একটু কমে আসে, অবজেক্টিভের ক্ষেত্রে খুব বেশি আসে। তখন হসপিটাল রুল নিয়ম করতে হবে, ওইটা অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে লাপিটাল রুল বলে। যাই হোক, ওই রুলটা অ্যাপ্লাই করতে হয় তখন আর কি। ওকে, তো আমরা হচ্ছে অন্তরীকরণের প্রয়োগের সেকেন্ড লেকচারটা আজকে শুরু করে দিব, ঠিক আছে? রেডি? অন্তরীকরণের প্রয়োগ। তো এই অন্তরীকরণের যে প্রয়োগ, এই টপিকটা থেকে হচ্ছে কি আমরা লাস্টে একটা টাইপ করে আসছি যে তোমাকে স্পর্শকের স্পর্শবিন্দু দিয়ে দেয়, ওই বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হয়। একটা সরলরেখা বা একটা বক্ররেখার কোন একটা বিন্দু দেওয়া থেকে বিন্দু থেকে স্পর্শকের ঢাল নির্ণয়। আর আজকে হচ্ছে কি স্পর্শকের ঢাল থেকে বিন্দু নির্ণয় করতে হবে। কি বললাম? আজকে টাইপটা হচ্ছে টাইপ 2, স্পর্শকের বিন্দু থেকে স্পর্শকের ঢাল হতে বিন্দু নির্ণয় করতে হবে। টাইপটা হচ্ছে আজকে 2, বক্ররেখা স্পর্শকের বক্ররেখার স্পর্শকের ঢাল হতে। এইটা একটা ইম্পর্টেন্ট এন্ড হচ্ছে কি কাহিনী আছে এটার মধ্যে। বক্ররেখার স্পর্শকের ঢাল হতে তোমাকে বিন্দু নির্ণয় করতে হবে, বিন্দু নির্ণয়। আচ্ছা, এখন এটার মধ্যে অনেকগুলো আবার কেস আছে, মানে তোমাকে এটার মধ্যে অনেক কিছু জানতে হবে। প্রথম কথা হচ্ছে কি এখানে কেস 1 যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এখন তোমাকে ঢালের ব্যাপারে বলে দিবে এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব বা তোমার অক্ষের সাথে কিছু ব্যাপারটা বলে দিবে, বুঝছো? ওগুলো বলে দিয়ে ওখান থেকে নিয়ে আসতে হবে। তো আমাদের প্রথম যে কেসটা এই টাইপের সেটা হচ্ছে কি কেস 1, স্পর্শক এক্স অক্ষের সাথে সমান্তরাল। স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এই কেসটা আমরা করব। তাহলে আমাদের টাইপটা কি মানে মেইন টপিকটা হচ্ছে অন্তরীকরণের প্রয়োগ থেকে অঙ্ক করছি, যেখানে আমাদের টাইপটা হচ্ছে যে বক্ররেখার স্পর্শকের ঢাল দেওয়া থাকবে, ওইখান থেকে স্পর্শবিন্দু, বিন্দু বলতে স্পর্শবিন্দু বোঝাচ্ছে, স্পর্শবিন্দু নির্ণয় করতে হবে। এটার প্রথম কেসের অঙ্ক হচ্ছে কি যে এই স্পর্শকের ঢালটা দেওয়া থাকবে, বলে দিবে স্পর্শকটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। একটা কোশ্চেন লিখে দিলে বেটার হয় তোমাদের জন্য। এই টপিকটা ইম্পর্টেন্ট এন্ড হচ্ছে এই কোশ্চেনগুলো সবাই একটু গোলায় ফেলে বলতে হচ্ছে কি যে কোশ্চেন চিনে মোটামুটি অঙ্কও পারে, বাট হচ্ছে কি যখন নাকি একসাথে প্রশ্নের মধ্যে অঙ্ক দেয় তখন এটা বুঝে না করবোটা কি। ওকে, যাই হোক, সবকিছু সমাধান হবে, কোনো টেনশন নিও না। এক সেকেন্ড একটু প্রিপেয়ার করি। আচ্ছা, তো কেস 1 এর প্রথম যে ম্যাথ সেটা হচ্ছে 12 বি নাম্বার ম্যাথ। কোশ্চেন হচ্ছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x, তারপরে হচ্ছে কি মাইনাস 3 ইকুয়াল 0 বক্ররেখার যেসব বিন্দুতে, এক সেকেন্ড, মাইনাস 3 ইকুয়াল 0 বক্ররেখার যেসব বিন্দুতে, বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো।
এটা হচ্ছে কোশ্চেন। কি বললাম, একটা বক্ররেখা দেওয়া আছে, বলে দিল বক্ররেখার কোনো কোনো বিন্দু আছে এমন যাদের মধ্যে স্পর্শক রাখলে স্পর্শকটা হবে x অক্ষের সমান্তরাল, স্থানাঙ্ক নির্ণয় করো। তোমাকে একটু থিমটা দিয়ে নেই, মনে করো এটা হচ্ছে কি একটা বক্ররেখা, জাস্ট লাইক সাপোজ যে এটা হচ্ছে একটা বক্ররেখা। ওকে, এটা একটা বক্ররেখা আমার। এখন দেখো বক্ররেখার কিছু বিন্দু এমন আছে যেখানে স্পর্শকটা হবে x অক্ষের সমান্তরাল, মানে এই বরাবর থাকবে। বুঝছো? চিন্তা করে দেখো তো কি কি বিন্দু হতে পারে। এই বিন্দু দেখো তো, চিন্তা করে যদি স্পর্শক কি এরকম যাবে না। এই বিন্দুর কথা চিন্তা করো, স্পর্শক এরকম করে যাবে না। তো দেখো এই বক্ররেখার মধ্যে এমন দুইটা বিন্দু আছে যেটার মধ্যে স্পর্শক এটা x অক্ষের সমান্তরাল হয়। এখন আমি ছবিটা দেখাই দিলাম, বাট যদি আমাকে বলে যে এইসব বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করে দাও, মানে ভুজকোটি, তখন তুমি কি করবা? এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমার প্রথম কাজ যেটা হবে একদম সবার আগে তোমার প্রথম স্টেপ 1 যেটা সবার শুরুতে তোমার যেটা করতে হবে, তুমি আগে বক্ররেখার যে সমীকরণ দেওয়া থাকবে ওখান থেকে ঢাল নির্ণয় করবা, সমীকরণ থেকে dy/dx নির্ণয় করবা। ওকে, প্রথম ব্যাপার dy/dx নির্ণয় করতে হবে। তার আগে আসি dy/dx নির্ণয় করি। আমার আছে হচ্ছে কি সমীকরণ দেওয়া x² + y² - 2x - 3 করে দেব। হ্যাঁ, dy/dx কারণ নির্ণয় করব, কারণটা হচ্ছে কি আমার এখানে ঢালের ব্যাপার স্যাপার। x অক্ষের সমান্তরাল মানে এখানে ঢাল চলে আসবে, সমান্তরাল লম্ব কোণ করে থাকবে, এগুলো ঢাল চলে আসবে। কেমনে কি করতে হবে আগে বলবো আমি একটু পরে। ফার্স্ট অফ অল ঢাল নির্ণয় করব dy/dx। তাহলে কি করতে হবে? 2x + 2y * dy/dx - 2 - 0 = 0। ভালো, এখান থেকে যদি আমি dy/dx টা নির্ণয় করে ফেলি, যেটা আসবে প্রথম সবগুলো তো কাটা যাবে অটোমেটিক, তা কেটে দিই, কাজ করতে সহজ হবে। তাহলে x + y * dy/dx - 1 = 0। Therefore we can find out the value of dy/dx, that is তোমার হচ্ছে কি 1 - x by y, এটা আসে dy/dx এর ভ্যালু, এটা আসে। আচ্ছা, এখন আমি dy/dx এর ভ্যালু বের করে ফেললাম। এবার আমার কাজ হচ্ছে, যেহেতু আমার স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল, অর্থাৎ এই স্পর্শকগুলোর ঢাল কত? x অক্ষের সমান্তরাল মানে ঢাল কত? 0। ঢাল বলতে কি বোঝাচ্ছে? x অক্ষের সাথে কত কোণ তৈরি করে? x অক্ষের সমান্তরাল হলে কোনো কোণ তৈরি করবে না, 0 কোণ তৈরি করবে। ওকে, তো ঢালের মানও 0 আসবে। আচ্ছা, ওটা ঢাল কি যাবে? আচ্ছা, 0 আসবে। সেই ক্ষেত্রে আমার dy/dx এর ভ্যালু কত ধরবো? আমি 0 ধরবো অবভিয়াসলি। তাহলে স্টেপ 2 যেটা আছে, dy/dx = 0 হতে dy/dx = 0 হতে তুমি যেটা করবা, x বা y এর মান নির্ণয় করে ফেলবা। ওকে, x বা y এর মান নির্ণয় করবা, যেটা আসবে আর কি, যে কোনো একটা আসবে, দুটো আবার আসবে না। আগে করি তাহলে। যেহেতু x অক্ষের সমান্তরাল, সুতরাং dy/dx = 0। খুব ভালো, ভ্যালু কত দেখলাম? 1 - x by y = 0। Therefore we can say that the value of 1 - x is equal to 0. So the value of x = 1. তাহলে x বা y থেকে যে x এর ভ্যালু পেয়েছি। স্টেপ 2 গেল। স্টেপ 3 হচ্ছে, এবার আমার কাজ হচ্ছে কি, যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে কি x। ওকে, এটা হচ্ছে কি তোমার বলা যায় কমপ্লিমেন্টারি আরেকটা ভ্যালু যেটা আছে, লাইক এটা যদি ভুজ হয় এটার কোটি যত হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমি ওই x বা y এর মান হতে y বা x নির্ণয় করব। এটা কোণ কেমনে নির্ণয় করব? বক্ররেখায় বসায় নির্ণয় করবা, মান বক্ররেখায় বসিয়ে। সমীকরণে বসিয়ে y বা x এর মান নির্ণয় করব। তাহলে কিরকম? x এর ভ্যালু পেলাম y, এটাকে তুমি এই সমীকরণে বসায় দিবা। তাহলে কিরকম হবে? x = 1 বসিয়ে, এত কিছু বলা লাগবে না, ওটার মধ্যে বসায় দিবা। তাহলে হচ্ছে কি 1² + y² - 2 * 1 - 3 = 0। ওকে, এখান থেকে এবার কত হবে? তোমার হচ্ছে কি y², জাস্ট y² এখানে আছে, বাকি সবগুলো এখানে কত আছে? এখানে 2, এটা 3 হয়ে গেল, এটা 5 হয়ে গেল এদিকে, আর এটা উল্টা মানে 4। y² এখানে -4 = 0, দ্যাট ইজ y² = 4। তার মানে y এর ভ্যালু হবে +-2। তাহলে দেখো আমার x এর ভ্যালু হচ্ছে 1 আর y এর ভ্যালু হচ্ছে +-2। দ্যাট ইজ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ y দুইটা। ওকে, সেক্ষেত্রে y দুইটা x একটা, তার মানে বিন্দু কাটা হবে সর্বোচ্চ সংখ্যক আর কি দুইটা আসবে। তাহলে এক ক্ষেত্রে আসবে 1 2 1 -2। বুঝছো? সুতরাং এগুলোকে বলা হয় স্পর্শবিন্দু। স্পর্শবিন্দু কিন্তু কারণ কি, স্পর্শক যে বিন্দু স্পর্শ করে আছে স্পর্শবিন্দু,
সুতরাং স্পর্শ বিন্দু দ্বয় 1 2 1 -2 দেখো বুঝছো কিনা খুবই ফাস্ট বলতে হবে বুঝছো ক্লিয়ার x অক্ষের সমান্তরাল হলে কেন dy by dx = 0 x অক্ষের সমান্তরাল মান হচ্ছে কি ঢাল 0 x অক্ষের সমান্তরাল মান হচ্ছে কি ঢাল 0 ওকে x অক্ষের সমান্তরাল মান হচ্ছে কি ঢাল 0 dy by dx মানে তো ঢাল তাহলে dy by dx 0 ওকে x অক্ষের সমান্তরাল হলে ঢাল 0 হয়ে যাবে বা dy by dx 0 হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার 12D তে আছে 0 y cube equal to x square 2a minus x এটা বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থান নির্ণয় করো সেম জিনিস স্পর্শক এটা বুঝতেই পারছো সেম কোশ্চেন x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো এটা তো কোশ্চেন ওকে সেম জিনিস একদম সেম জিনিস প্রথমে কি করতে হবে প্রথমে হচ্ছে কি স্টেপ 1 dy by dx নির্ণয় করে ফেলবা কাজ শেষ আগে লিখি y কিউব ইকুয়াল টু গুণ দিয়ে ফেলবা একবার ফ্রেশ করে নেবে আগে x স্কয়ার ইনটু 2a মানে হচ্ছে 2x স্কয়ার মাইনাস x কিউব এবার dy by dx নির্ণয় করব তাহলে কি হবে 3y স্কয়ার ইনটু dy by dx ইকুয়াল টু 4ax minus 3x স্কয়ার ওকে এগুলো বোঝা উচিত 21 নাম্বার ক্লাস ওকে এগুলো আমার মনে হয় সব বুঝো আচ্ছা তারপর হচ্ছে এখান থেকে আমি dy by dx সুন্দর করে বের করে ফেলতে পারবো dy by dx equal to 4ax minus 3x স্কয়ার এই জিনিসটা তো হবে নিচে 3y স্কয়ার গেল এটুকু তো বুঝলা এবার হচ্ছে কি dy by dx এর জায়গায় বসাবো কি 0 তাহলে a লিখে দিলাম 0 equal to 4ax minus 3x স্কয়ার by 3y স্কয়ার এখন ওখান থেকে কি করব আমি x বা y এর মান নির্ণয় করব তাহলে কি হবে নরমালি যদি 0 বসানোর পরে করি আমরা হরটাকে ওই পাশে পাঠিয়ে দিই দ্যাটস ইট তাহলে 4ax minus 3x স্কয়ার = 0 হয়ে যাবে এই হরটাকে যদি ওখানে পাঠিয়ে দিই 0 = জাস্ট উপরের পার্টটা 0 = উপরের পার্টটা এইবার হচ্ছে এখান থেকে যেটা করব আমরা সেটা হচ্ছে x কমন নিয়ে ফেলা যায় তাহলে x কমন নিয়ে ফেলি x শুধুমাত্র কমন যায় আমরা লিখব 4a minus 3x equal to 0 তার মানে হয় x equal 0 অথবা 4a minus 3x equal 0 x equal to 0 আর এখানে হচ্ছে তোমার x এর ভ্যালু কত হবে 4a by 3 যখন নাকি x equal to 0 তার মানে ওই ক্ষেত্রে তোমার হচ্ছে কি x equal to 0 বসাবা তুমি এখানে ফার্স্ট অফ অল কি হবে তখন y কিউব x এর মান যদি 0 বসাও পুরো জায়গাটা 0 হয়ে যাবে কারণ 0 দিয়ে গুণ যাচ্ছে ইকুয়াল 0 সুতরাং y equal to 0 প্রথম কথা তারপরে x equal to 4a by 3 বসিয়ে এই ম্যাথগুলো সবাই অনেক সহজ মনে করে কিন্তু ক্যালকুলেশনের সময় কেন জানি হচ্ছে এগুলোকে একটা বলি আমি ফার্স্ট অফ অল এই জায়গাতে একটা আটকায় খায় মানে এই জায়গায় আটকায় এগুলো টাইম নষ্ট করে টাইমগুলো নষ্ট করা যাবে না ওকে এই ম্যাথটা জাস্ট টাইম নষ্ট করার জন্য তোমাকে দিবে এগুলো এমনি পারবা জাস্ট এটা বুঝলেই তো হলো যে ঢালের মানটা 0 শেষ আর তো কিছু লাগে না তো এখন এটা তো লিখলাম x এর মানটা বসাই দিব এখানে বসাবো তাহলে আসো বসাই y কিউব ইকুয়াল টু x এর জায়গায় বসাবো 4a by 3 তাহলে 4a by 3 হোল স্কয়ার 4a by 3 হোল স্কয়ার আর এখানে কত হবে 2a minus x 2a minus 4a by 3 এটুকু তো লিখলাম খুব ভালো মতই লিখলাম এখন দেখো সবাই যেটা করে এটাকে কি করে গুণ টুন দেওয়া শুরু করে এগুলো করবে না এইটা মানে এটা ইনটু এটা করে মোস্ট অফ দ্য পিপল এখানে হচ্ছে কি প্রায় 1 মিনিটের মতো সময় নষ্ট হয় পুরো 1 মিনিট বুঝিও 1 মিনিট কিন্তু অনেক টাইম সেক্ষেত্রে এগুলো করা যাবে না কি করবা এখান থেকে a কমন নিয়ে যাবে চুপচাপ 4a by 3 হোল স্কয়ার করলে 4k স্কয়ার করলে আসবে 16 ak স্কয়ার করলে a স্কয়ার 3k করলে 9 গেল এই দুটোর থেকে দেখো 2a কমন নেওয়া যায় 2a কমন নিলা কত হবে 1 minus 2 by 3 ওকে এখান থেকে তুমি হচ্ছে কি সুন্দর মতো জায়গা আছে নিচে করে ফেলে দিলে ভালো জায়গা আছে তাহলে এখান থেকে যেটা হবে 16 দুগুণা 32 a কিউব বাই 9 আর 1 minus 2 by 3 তাহলে থেকে 1 by 3 চলে আসবে ইনটু 1 by 3 ওকে 3 নং 27 উপরে 32 এটা হচ্ছে কি তোমার y কিউবের ভ্যালু y কিউবের ভ্যালু হচ্ছে কি তোমার 27
কত হয় 32 a কিউব বাই 27, এটা হচ্ছে কি y কিউবের ভ্যালু, y কিউবের ভ্যালু 32 a কিউব বাই 27। এখান থেকে তাহলে তুমি সুন্দর মতো y এর ভ্যালুটা নির্ণয় করে ফেলতে পারবা। কি করবা, কিউবিক রুট করবা, কিউবিক রুট করলে সুন্দর একটা ভ্যালু চলে আসবে। ফাইন্ড আউট দেখি, হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে তুমি হচ্ছে 32 বাই 27 কে করবা, a কিউব তো বুঝেই হয়ে যাবে। এই যে নিলাম ক্যালকুলেটর, কিউবিক রুট করতে হবে 3, এখানে 32 বাই 27, ভালো কোনো ভ্যালু আসলো না, দাঁড়াও তাহলে একটা একটা করে করি। 32 কে করলে অন্য ভালো আসে না, চিন্তা করতে দাও। 32 কে কি করা যায়, 16 দুগুণ 32, 16 এর মধ্যে আছে তোমার 4, দুইটা আছে না, করা যাবে না, কিউবিক রুট অন্য থাকবে, সাথে শেয়ার করা যায় 3 দিয়ে। যাই হোক, তাহলে হচ্ছে এই ক্ষেত্রে y কিউব কে কি করে ফেললে y এর ভ্যালুটা আসবে তোমার হচ্ছে গিয়ে 32 টা নিয়ে থাকবে, মানে এরকম আসবে কিউবিক রুট অফ 32 বাই 27 কে করলে আসবে 3, আর a কিউব কে করলে আসবে a। তাহলে তোমার এখানে দেখো, এখানের বিন্দুটা হচ্ছে গিয়ে 0,0, এখান থেকে বিন্দুটা আসবে হচ্ছে তোমার 4/3, এই জিনিস। ফাইন, ঠিক আছে, চলো এরপরে দেখাই। এটা কাটতো, এটার পরে তোমাকে দুইটা ম্যাথ হাতে করতে হবে, 12 এ আর 12 সি। ওকে, 12 এ আর 12 সি, 12 বি আর ডি করে দিয়েছি, বাকি অঙ্কগুলো হুবহু একই রকম। কোশ্চেনটা আমি লিখে দেবো যাদের কাছে বই নেই ওদের জন্য। সেম জিনিস 12 সি আর 12 এ। 12 এ তে হচ্ছে তোমার কোশ্চেনটা হলো y ইকুয়াল টু 4x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 1। ওকে, ওই সেম x অক্ষের সমান্তরাল, ওই কেস 1ই আর কি। আর 12 সি যেটা আছে সেটা হচ্ছে এরকম y ইকুয়াল টু x মাইনাস 3 হোল স্কয়ার, এগুলো প্র্যাকটিস করে দেখবা। আর x মাইনাস 2, ভাই এটা কেমনে করে দেখো বলে দিই। এইটাকে হোল স্কয়ারকে ভাঙাবা, এটা থাকবে, ওই ভাঙানো হোল স্কয়ার আর এটা গুণ দিবা, একটু লম্বা লাইন আসবে, এরকম হয়ে যাবে, বুঝছো? আগে বলি, এইটাকে ভাঙবা, কি আসবে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, ওই x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 এর সাথে এটা গুণ দিয়ে দিবা, গুণ দিলে এরকম একটা ভ্যালু আসবে, ওইটা দিয়ে dx করবা। আচ্ছা, আর তোমার আরেকটা ম্যাথ আছে বইগুলোতে, মানে এগুলো যেগুলো আসে ওগুলো তোমাকে দিচ্ছি আমি। y ইকুয়াল টু x কিউব, এটা ইজি ম্যাথ, আগের মতো 3x স্কয়ার প্লাস 2। ওকে, এটা একটু দেখবা করে, এগুলো পারা মোটামুটি, জাস্ট এটা একটু দেখিও, এটা বেশি করে দেখিও, মানে একবার দেখিও করে গেল। এখানে আর তেমন কিছু নাই। হয়েছে নাকি? আচ্ছা, ওকে, এটা হচ্ছে তোমার কেস 1, স্পর্শক যখন x অক্ষের সমান্তরাল হয়। এখন দেখবো স্পর্শক x অক্ষের উপর লম্ব। এখন যে কেসটা করাবো স্পর্শক x অক্ষের উপর লম্ব, ওইটা হচ্ছে এইচএস এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেস 2টা হচ্ছে স্পর্শক x অক্ষের উপর লম্ব। স্পর্শক x অক্ষের উপর লম্ব, মানেটা কিরকম? মানে হচ্ছে যে xy যেটা আছে, যাই হোক, এইখানে ধরে নাও একটা ফাংশন হচ্ছে এরকম, এটা একটা ফাংশন। এই ফাংশনে তো অসংখ্য স্পর্শক হবে, এর মধ্যে এমন কিছু স্পেশাল স্পর্শক আছে যারা নাকি x অক্ষের সাথে লম্ব। x অক্ষ কোনটা? এইটা না, x অক্ষ এটার সাথে লম্ব হইতে হবে। এই যে x সাথে লম্ব মানে এইরকম হবে। এরকম কি কি পাওয়া যায় দেখো, এই বিন্দুতে একটা পাওয়া যায়, এই বিন্দুতে একটা পাওয়া যায়, এই বিন্দুতে একটা পাওয়া যায়, দেখলাম? ওকে,
দেখো এই যে বিন্দুগুলা, এই যে আমার বিন্দুগুলা, ওকে, এই যে তুমি বিন্দু দেখতে পাচ্ছ, বিন্দু, ওকে, এই বিন্দুগুলোতে হচ্ছে কি তোমার যদি স্পর্শক আঁকা হয় এগুলো x অক্ষের উপর লম্ব হয়। x অক্ষের উপর লম্ব মানে কি? ঢালের মান অসীম। x অক্ষের উপর লম্ব মানে ঢালের মান অসীম, বা dy dx এর মান অসীম। তো অসীম দিয়ে অঙ্ক করবে কেন ভাই? জিরো থাকলে তো বুঝি অসীম দিয়ে আবার কি অঙ্ক করতে হয়। অসীম দিয়ে অঙ্ক করার সিস্টেম হচ্ছে তুমি dy dx নিয়ে এসে এমনি লিখবা, উল্টা করে দেবো, উল্টা dy dx উল্টা করে দেবো, তাহলে কি হবে? dx বাই dy, এবং ওটা ভালো লিখবো হচ্ছে জিরো। অসীম উল্টা করলে জিরো আসবে। ওকে, দেখো বুঝছো মনে হয়? তো এবার আসি, তাহলে কি করতে হবে? প্রথম কথা, ফার্স্ট অফ অল dy বাই dx নির্ণয় করবা। এরপরে তুমি জিরো লিখবো কাকে? dx বাই dy কে জিরো লিখবা। dx বাই dy কে আমি জিরো লিখবো। আপনার কাজ শেষ করে ফেলবো, বাকি কাজ সেম। ভাই কেমনি একটু দেখাই দেন একটা করে, কোন কেমন জানি না, এটা কিন্তু এইচএস এর জন্য ইম্পর্টেন্ট, এটা এইচএস এর জন্য বেশি ইম্পর্টেন্ট। এই স্টুডেন্ট ইম্পর্টেন্ট। ওকে, কোয়েশ্চেন দেখি একটা, 5 এর নাম্বারটা তোমাদের বইয়ে যেমনি এলোমেলো করে দেওয়া, একটু করলাম 12 অঙ্ক, এটার পরের সাথে রিলেভেন্ট যেটা 5 এ দেওয়া, বড় বইয়ের অবস্থা কি? x স্কয়ার মাইনাস 2x প্লাস 2x প্লাস y স্কয়ার, বক্ররেখা যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাদের স্থানাঙ্ক নির্ণয় করো, নির্ণয় করতে হবে। ওকে, ফার্স্ট অফ অল আমার কাজটা কি? একদম সিম্পল কথা, dy বাই dx নির্ণয় করো। স্টেপ 1, এটা তো জিরো লিখি নেই, জিরো আছে না, গোটা জিরো আছে একটা, অবশ্যই সমীকরণ সমান ছাড়া সমীকরণ কেমন হবে? এই লিখলাম 2, এটা কিন্তু এইচএসসি তে এগুলো আসে, খুব বেশি আসে এইচএসসি তে। আচ্ছা, এখন ওখান থেকে dy বাই dx বের করতে হবে। 2x প্লাস 2a প্লাস 2y dy বাই dx উই নো। ওকে, এরপর আসি dy বাই dx, এখানে সবার আছে 2 2 2 আছে, তাহলে কেটে দিব x প্লাস a প্লাস আমার আছে হচ্ছে কি y ইনটু dy বাই dx ইকুয়াল 0। ওখান থেকে এবার যেটা করব যে আমি সিম্পল একদম খুব ঠান্ডা মাথায় dy বাই dx টাকে এভাবে লিখব যে মাইনাস x প্লাস a ডিভাইড বাই y। তুমি জানো এটা কিভাবে হলো। এখন কথা হচ্ছে যে আমাকে এরপরে dx বাই dy এর জায়গায় 0 লিখতে হবে। তাহলে কেমনে করব? ফার্স্ট অফ অল dy বাই dx তো আসবে, ওটাকে আমি উল্টায় দেব, উল্টায় তারপর 0 বসাবো। এরকম ভাই বুঝি না, আসো দেখাই, এটাকে উল্টাও, তাহলে কত হবে? মাইনাস y বাই x প্লাস a না। এখন তুমি এই জায়গায় 0 বসাবা, এবার তুমি এখানে 0 বসাই দাও, 0। বা যেহেতু যেহেতু x অক্ষের উপর লম্ব, আচ্ছা এখন কথা হচ্ছে যে এবার তাহলে কি করব? সিম্পল কথা, y এর মান নির্ণয় করব। আজান ব্রেক, সরি সাউন্ড ছিল না বলে আমি একবার করে দিচ্ছি, তোমাকে বলে দিচ্ছি জিনিসগুলো। তো y এর মান 0 একটু আগে চলে আসছিল। এখন কথা হচ্ছে যে এই y এর সব মানগুলোকে এই জায়গায় বসাই দিলাম, তাহলে এই পুরোটা গেল, এখানে y ইকুয়াল 0 আসবে। x এর মান এরকম করে x কমন নেওয়া যাচ্ছে, কমন নিয়ে এরকম অবস্থা আসলো, হয় এত ইকুয়াল 0 অথবা অত ইকুয়াল 0, এই দুটো দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে কি হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে কি এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো বোর্ডে আসছে এর আগে, সেম টাইপের একদম সেম ইসের মধ্যে পড়ে। আচ্ছা এখন আরেকটা কঠিন অঙ্ক করাবো, কঠিন বলতে হচ্ছে কাহিনী আছে। ওকে, 5 এর সি নাম্বারটা আমি মুছে দিচ্ছি, সেম জিনিস 5 এর সি নাম্বার, কিন্তু কাহিনী আছে, মানে অঙ্ক সেম বাট ক্যালকুলেশনের ঝামেলা আছে। আগে বলেছি ম্যাথে হচ্ছে ক্যালকুলেশনই মেইন। দেখবো অঙ্ক সবাই মানে জাস্ট থিওরি পড়া দিলে না লাভ নাই, অঙ্ক অঙ্ক করা যায় না আসলে। সবাই এই যে খালি বলে প্র্যাকটিস করো প্র্যাকটিস করো, কেন করে, কেন বলে?
তো ম্যাথ পড়ে গেলেই হতো, কিন্তু ঝামেলাটা হয় ক্যালকুলেশন পারে না, এটাই আসলে সমস্যাটা হয়, যে ক্যালকুলেশন প্রবলেম হয়, কেমনে করবো, আগায় না, হাত আটকে যায় এরকম। তো ক্যালকুলেশনটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, 5 সি নাম্বারটা, y equal to x স্কয়ার প্লাস, যদি কারো বুঝতে সমস্যা হয় এই মেথড দেখো, বুঝবা, সমস্যা নেই, আগেরটা এটা হুবহু সেম। একটা বক্ররেখার সমীকরণ দেওয়া, আমি খুব ভালো করে বলবো, মনোযোগ দিয়ে শুনবা। একটা বক্ররেখার সমীকরণ দেওয়া, এবার আমাকে বলা হলো যে এই মনে করো বক্ররেখাটা, এই যে ব্ল্যাক কালারের যে আঁকা বাঁকা বক্ররেখা, এর মতো এই বক্ররেখার মধ্যে বিভিন্ন বিন্দু আছে। বললো এমন কিছু বিন্দু তুমি আমাকে নির্ণয় করে দাও, এমন কিছু বিন্দুর স্থানাঙ্ক তুমি আমাকে নির্ণয় করে দাও, যে বিন্দুগুলোর মধ্যে যদি আমি এরকম করে স্পর্শক আঁকি, সেগুলো এক অক্ষের সাথে লম্ব হবে। যেমন দেখা যায় নীল কালার যেগুলো আছে, এগুলো সবগুলোই না এক অক্ষের সাথে লম্ব। তারপর দেখা যায় লম্ব, বুঝতে ব্যাপারটা? তাহলে এগুলো হচ্ছে এক অক্ষের সাথে লম্ব। তাহলে আমাকে এই যে লাল কালারের যে বিন্দুগুলো, যেটার মধ্যে স্পর্শক আঁকলে লম্ব হবে এক অক্ষের সাথে, ওই লাল কালারের পয়েন্টের স্থানাঙ্ক নির্ণয় করে দিতে বললো। এটা হচ্ছে কোয়েশ্চেন। কি করতে হবে? স্টেপ জাস্ট এই 3টা ফলো করবা, শেষ, অঙ্ক অটোমেটিক মিলে যাবে। আর কেন হচ্ছে এটা বলে দিলাম, স্পর্শকের যদি x অক্ষের উপর লম্ব হয় তাহলে ঢালের মানটা হয় অসীম, বা dy/dx এর মানটা হয় অসীম, তাহলে উল্টায় দিলে dx/dy = 0 আসে, এই কারণে। ওকে, কথা হচ্ছে কারণগুলো তোমরা ভুলে যাবা, এই জন্য লিখেই দিচ্ছি। পরীক্ষা রাখতে কারণগুলো মনে পড়ে না যে কি কারণে আসলে এটা লিখলাম, তো লিখে দিচ্ছি, জাস্ট এটা তাকাইলেই দেখবো সব মনে পড়ে যাচ্ছে। এই তাহলে ফার্স্ট অফ অল আমাকে এটা নিয়ে কাজ করতে হবে, dy/dx নির্ণয় করতে হবে। স্টেপ 1 কি? dy/dx নির্ণয়। তাহলে এই হলো আমার y = x² + 1 - x স্কয়ার এর রুট, এটা হচ্ছে আমার y। এর থেকে dy/dx বের করব, তাহলে কত হবে? = 2x প্লাস রুট ওভার সামথিং, তাহলে কত হয়? 1/2 √x, √x হলো 1/2 √x, আর এখানে কত হবে? 1/2 রুট ওভার, দা আছে আগে লিখবো, তারপর ভিতরেরটা আবার যাবো, তাহলে আবার এটাকে ভিতরে করবো, তাহলে কত হবে? 0 - 2x। ওকে, এইটা আসে, দেখো এই রিলেটেড জিনিসপাতি বোঝা উচিত 21 নম্বর লেকচার যেহেতু। ওকে, এখন এখান থেকে আসি 2x, এই 0 তো বাদ, 0 এখানে 0 - 2x মানে -2x, এই মাইনাস এখানে উপরে হবে 2x, নিচে 2, 1 - x² এর রুট। এখন হচ্ছে এই 2 কাটা, তাহলে 2x মাইনাস তোমার x বাই কত দেবো? 1 - x² দিয়ে দেব, ঠিক আছে। একটু বুঝছো কিনা আগে জানো, খুব জলদি খুব জলদি। একজন বলছো রাত 10টা হলে ভালো হয়, রাত 10টা হচ্ছে নেট সমস্যা থাকে, নেটের প্রচুর প্রবলেম থাকে স্টুডেন্টদের। যাই হোক, আচ্ছা এরপরে আসি, এটা গেল। এখন আমার dy/dx জায়গায় বসাতে হবে 0, বা উল্টো করে 0 বসাতে হবে। এখন যদি এটা ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমার উল্টা করতে সুবিধা হয়, সেক্ষেত্রে আমি আগে ভগ্নাংশ বানাই ফেলবো, দুইটা ভগ্নাংশ এমনি রাখবো না, পুরো একটা ভগ্নাংশ বানাবো। কেন ভগ্নাংশ বানাচ্ছি? কারণ উল্টাইতে সুবিধা হবে, জাস্ট হরকে লব লবকে হর, এটা উল্টা বাকি পুরো 1/, করবা ঝামেলা হবে। এখানে কত হবে? 2x 1 - x² এর রুট, আর মাইনাস তোমার হচ্ছে গিয়ে x, এই হলো আমার dy/dx। এখন আমার কি করা দরকার? আমার হচ্ছে কি dx/dy = 0 লিখতে হবে। তাহলে আসি, এটাকে উল্টাই দেবো, চুপচাপ চুপ করে উল্টাই দেবো। তাহলে আমার dx/dy এর ভ্যালুটা হবে, এই জিনিস যাবে উপরে 1 - x² এর রুট, এই জিনিস যাবে নিচে, তাহলে হচ্ছে কি আমার 2x 1 - x² এর রুট মাইনাস x, এই আমার আসলো। এটা কিসের ভ্যালু আসলো? dx/dy এর ভ্যালু আসলো। এবার আমার যেটা করতে হবে যে এই dx/dy এর ভ্যালু মান 0 বসাই দিতে হবে, এখানে 0 বসাই দেব। এই লিখলাম হচ্ছে কি আমি 0 = সেম জিনিস, দ্যাট ইজ 1 - x² এর রুট 2x 1 - x² রুট মাইনাস x গেল। এখন হচ্ছে কি করতে হবে? নিচের পার্টটাকে ওই পাশে পাঠিয়ে দেবো। বর্গ ওঠানোর জন্য হোল স্কয়ার, x² = 1
x ইকুয়াল প্লাস মাইনাস 1। y এর মান তো পাই নাই, বাট x এর মান পাইলাম প্লাস মাইনাস 1। এবার x এর মান একবার প্লাস 1 বসাবো, মাইনাস 1 বসাবো, বসা দেখবো কি হয়। তো আসি x এর মান প্লাস 1 মাইনাস 1 এগুলো বসায় দেখি। x ইকুয়াল প্লাস 1 হলে যেটা হবে যে এই x এর জায়গায় প্লাস 1 বসাই দিব, that is y will be 1 plus 1 minus 1 এর রুট there is only 1। এটা একটা গেল। তারপরে কথা হচ্ছে যে যদি x ইকুয়াল মাইনাস 1 হয় সেই ক্ষেত্রে কি হবে, যদি x ইকুয়াল মাইনাস 1 হয় সেই ক্ষেত্রে কি হবে, y ইকুয়াল টু মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 1 মাইনাস মাইনাস 1 এর স্কয়ার তারপরে রুট, তাই তো? এই অবস্থায় তো কথা হচ্ছে যে এখান থেকে করলে ওই 1 প্লাস ওই 1 মাইনাস 1 আসবে। কেন ওই মাইনাস 1 কে হোল স্কয়ার করলে যদিও প্লাস 1 আসে, বাট ওটা মাইনাস সাথে গুণ হয় মাইনাস থেকে যাবে, তাহলে তো ওই 1ই থাকে। দ্যাট ইজ তোমার প্লাস 1 দিলেও 1, মাইনাস 1 দিলেও ওই 1 y এর ভ্যালু। তার মানে এই স্পর্শ বিন্দু সমূহ নির্ণয় স্পর্শ বিন্দু লিখবো। নির্ণয় স্পর্শ বিন্দু কত আছে, প্লাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1, তাই তো? দেখো বুঝছো কিনা? এই ম্যাথটা ঝামেলা হয়, সবাই মনে করে ইজি, বাট ঝামেলা কোন জায়গায় লাগে, এখানে হচ্ছে কি তোমার এই লসাগুটা করে না, এখানে একটা স্টার দিয়ে রাখো। বলো এটা খেয়াল রাখতে হবে, লাগো এটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে একবার এরকম করে করতে হবে, বুঝছো? কেন করতে হবে বলে দিয়েছি, কারণটা হচ্ছে কি দেখো আমার dy বাই dx টাকে এখানে হচ্ছে উল্টা দিতে হবে, তাইলে তখনই সুবিধা পাবো যখন নাকি এই দুইটা আলাদা জিনিসকে একসাথে কম্বাইন করব। তাইলে জাস্ট হর আর লবটা জায়গা চেঞ্জ করে দিলেই হয়, বুঝছো? এটা ফোকাস করিও। সবাই বলে সব অঙ্ক সোজা, বাট ঝামেলা হচ্ছে কি এখানে হয় তুমি এটা যদি উল্টা দাও না 1 বাই এত বড় জিনিস আসবে, অঙ্ক মিলাতে পারবে না। তাই আগে ভাগে জায়গাতে নষ্ট না হয়, আগে ভাগে এটা থেকে আগে একটা ফর্মেটে আনবা, এরপরে উল্টাবা, dx বাই dy বাই dx কে dx বাই dy করবা, তারপর তোমার বাকি যা কাজ করার করবা। ঠিক আছে? ক্লিয়ার? কেস 3টা কি? কেস 3 হচ্ছে স্পর্শক যেটা থাকবে সেটা অক্ষ দুইটার সাথে সমান সমান কোণ তৈরি করবে। প্রশ্নটা দেখবে করে বলে স্পর্শক কি করেন, অক্ষ দ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করেন। দ্যাট ইজ এমনি বাদ হবে, এক সেকেন্ড। আচ্ছা, এক্স অক্ষ ওয়াই অক্ষ, কথা হচ্ছে বক্ররেখার যে স্পর্শকগুলো থাকবে, বক্ররেখার যে স্পর্শকগুলো থাকবে ওইটা অক্ষ দুইটার সাথে সমান সমান কোণ ক্রিয়েট করবে, সমান সমান কোণ ক্রিয়েট করবে। মনে করো আমার বক্ররেখাটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার বক্ররেখা। ওকে, এখন দেখো সমান সমান কোণ ক্রিয়েট করা মানেটা কি? মানে হচ্ছে কি ধরো বা তোমাকে এমনি বলি, তুমি এটা দেখলে তুমি ভয় পাবা। ফার্স্ট অফ অল আগে তোমাকে দাঁড়াও এক সেকেন্ড চিন্তা করতে হবে, খুব ভালো করে দেখো, এটা কাজের জিনিস, বুঝতে হবে আগে। মনে করো এটা হচ্ছে একটা স্পর্শক, বক্ররেখা একটা স্পর্শক। এটার দিকে তাকায় দেখো, এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে কোণ ক্রিয়েট করে কত? 45। আবার y অক্ষের সাথে কোণ ক্রিয়েট করে কত? ওই 45ই না, বলো? ঠিক আছে, এটা হচ্ছে লাল কালার একটা স্পর্শক যা নাকি x অক্ষের সাথে 45, y অক্ষের সাথে 45। তাহলে এই যে লাল কালারের স্পর্শকটা আছে এটা উভয় অক্ষের সাথে সমান সমান কোণ ক্রিয়েট করলো। মনে করো আরেকটা স্পর্শক আমি আঁকি, এইটা যেটা করলো এটাও তোমার x অক্ষের সাথে ক্রিয়েট করলো 45, y অক্ষের সাথে ক্রিয়েট করলো 45, বুঝছো? দুই অক্ষের সাথে 45 কোণ ক্রিয়েট করলো, মানে কোণটা সমান। কোণের মান বুঝাচ্ছি, মান, দিক ঠিক না যে কোন দিকে পুরোটা নাকি ওরকম না, জাস্ট একটু মানে সমান সমান কোণ মাঝখানে আছে, বলে এটা হচ্ছে মাঝখানে আছে। তাহলে দেখো এই দুই ক্ষেত্রে কি দুইটা স্পর্শকই, তোমার লালটা এবং নীলটা দুইটাই কিন্তু অক্ষ দুইটার সাথে সমান সমান কোণ ক্রিয়েট করে।
সেই ক্ষেত্রে এখন কথা হচ্ছে যদি নাকি অক্ষ দুইটা x অক্ষ এবং y অক্ষের সাথে যদি স্পর্শক দুইটা সমান কোণ ক্রিয়েট করে সেই ক্ষেত্রে ঢালের মানটা কত হয় দেখো। যখন নাকি এইটা হবে আমার স্পর্শক, যখন নাকি স্পর্শক লাল কালারেরটা, তখন আমার ঢালের মান m এর মান হবে +1। ঠিক কেন? কারণ হচ্ছে কি x অক্ষের সাথে 45 কোণ ক্রিয়েট করে প্লাস x এর সাথে, তাহলে m = tan 45 দ্যাট ইজ +1। ওকে, যদি আমার স্পর্শক হয় এইটা নীল কালারটা, তখন আমার ঢালের মান যেটা আসবে, m এর মান যেটা আসবে সেটা হচ্ছে কি কত আসবে দেখো, 45 45 45, তিনটা 45 প্লাস x অক্ষের সাথে তিনটা 45 মানে 135 ডিগ্রি কোণ ক্রিয়েট করে। tan 145 135 এর ভ্যালু হচ্ছে -1। ঠিক তো না? আমি ভুল বললাম মনে হয়। না ঠিকই আছে, ঠিকই আছে। ওকে, ঠিক আছে। 135 tan 135 এর ভ্যালু ই করে দেখো, দেখো -1 আসে। সেক্ষেত্রে এই নীল কালারটা হচ্ছে -1। অর্থাৎ তোমার একটা রেখা যদি দুইটা অক্ষের সাথে সমান কোণ ক্রিয়েট করে, আইদার হবে এই রেখাটা অথবা এই রেখাটা, সেই ক্ষেত্রে রেখাদ্বয়ের বা রেখার ঢাল হয় +1 হবে অথবা -1 হবে। দেখো কথা বুঝলা কিনা? একটা রেখা তখনই কেবলমাত্র x এবং y অক্ষের সাথে সমান কোণ ক্রিয়েট করবে যখন এদের ঢাল হয় +1 অথবা -1, এই দুটোর একটা হলেই সমান কোণ ক্রিয়েট করে, আদারওয়াইজ না। সেই ক্ষেত্রে তোমাকে যদি বলে দেয় কোশ্চেনে যে স্পর্শকটা অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে তুমি যেটা করবা dy/dx নির্ণয় করে ওইটার জায়গায় +-1 লিখবা, ওইটার জায়গায় কি লিখবা +-1 লিখবা। আশা করি বুঝছো। দেখো বুঝো কিনা, ওই জায়গায় +-1 লিখবা। আরেকজন আসছে একদিন 6 ঘন্টা ক্লাস চাই, যে কোনো একদিন। ভাই দাঁড়া, আমাকে 6 ঘন্টা দাঁড়া করে রাখবা তুমি, মানে কি জীবন এদের। আসলে হচ্ছে কি দাঁড়া দাঁড়ায় ক্লাস নিতে গেলে তোমার ওই লেন্দি ক্লাসগুলো একটু কষ্টকর হয়ে যায়, আর একদম মানুষজন নাই তো, আবার এখানে লাইটিং প্রচন্ড বেশি, প্রচন্ড বেশি লাইটিং। এমনিতে নর্মাল যখন ফিজিক্যাল ক্লাসগুলো নেই ওগুলো হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে ওগুলো তো 6 ঘন্টা 7 ঘন্টা হয়ই, ওগুলোর ক্ষেত্রে জিনিসটা অতটাই থাকে না। তবে যখন নাকি এরকম অনলাইনে বা ওটা তোমার ফোকাসটাও ধরে রাখাটা কষ্টকর। ফিজিক্যাল ক্লাস হলে ধরো আমি যখন তোমার সামনে থাকবো তখন অন্যরকম একটা ফিল আসবে তোমার, তো তুমি হচ্ছে গিয়ে চাইলেও তোমার মানে আসবে না, ক্লান্তি লাগবে না এরকম। বাট ফোনে তো তোমারও 1 ঘন্টা বা 6 ঘন্টা তাকা থাকতে কষ্ট হবে, অ্যান্ড হচ্ছে গিয়ে ধরো এইভাবে করলে আমারও কষ্ট হবে, কারণ লাইটিং অনেক বেশি, তো এইরকম হিউজ লাইটের চোখে সমস্যা হতে পারে। এই তারপরে যদি তোমাদের অ্যাডমিশন টাইমে দেখা যায় যে হ্যাঁ তোমরা হয়তো অতটা বেশি সিরিয়াস, যে না ভাই আরো শিখান, আরো করান, আরো ডিপে যান, আরো আইআইটির কোশ্চেন করান, তোমার এই ক্যালটেকের কোশ্চেন করান, যত তোমার কোশ্চেন দরকার, যখন যদি এরকম দেখি যে না স্টুডেন্টগুলো ওইরকম ফোকাসড, সেই ক্ষেত্রে অবশ্যই হয়তো করা যাবে, সমস্যা কিছু নেই। ওকে, আচ্ছা এটা হচ্ছে কি dy/dx হবে, কারণ ঢালের মানটাই তো +-1, একজন আমাকে ঠিক বলেছো যে এখানে dy/dx এর মানটা +-1 হবে। ওকে, আগে ম্যাথটা আশা করি লেখা টিকা শেষ। 5-এর এই নাম্বারটা, এই ম্যাথ যেগুলোই করাচ্ছি তোমাকে দেখে প্রথম প্রথম সহজ মনে হবে, মনে হবে এটা তো আমি জানি, তাহলে জাস্ট +-1 মান বসাই দিয়ে করে ফেলবো, বাট পরীক্ষার টাইমে কিন্তু এগুলো করা যায় না, শেষ করা যায় না, কারণ ক্যালকুলেশনে কিছু জটিলতা আছে। ওকে, 5-এর এই নাম্বারটা হচ্ছে y = x³ - 3x² - 2x +1 বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শকগুলো অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। তাদের ভুজ নির্ণয় করো, অনলি ভুজ, অনলি ভুজ। যদি তুমি কোটিও নির্ণয় করো অঙ্ক কিন্তু কাটা দিবে, বুঝিও। এটা হচ্ছে গিয়ে এইচএসসি অ্যাডমিশন দুটোতেই আসে।
একজনের নাকি হচ্ছে অনেক ঝাপসা হয়ে যাচ্ছে, তুমি কাইন্ডলি হচ্ছে একটু নেটের লাইনটা একটু চেঞ্জ করো বা একটু ফাঁকা জায়গায় যায় বসো, যদি তোমার মোবাইল ডেটা হয় ফাঁকা জায়গায় যায় বসো। আচ্ছা, এমনিতে তুমি চাইলে হচ্ছে গুগল ক্রোম ইউজ করতে পারো, গুগল ক্রোমে তুমি এটা রেজলিউশনটা সেট করে ফেলতে পারবে নিজের নিজে। আচ্ছা, তো এবার আসি, এটা ভালো বক্ররেখা, সেখান থেকে হচ্ছে বলে দিয়েছে কোশ্চেনে যে আমার বক্ররেখার অক্ষ দুটির সাথে সমান কোণ উৎপন্ন করে, সমান সমান কোণ উৎপন্ন করে স্পর্শকগুলো। ওকে, তো সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট ওই ডিভাইড ইউজ করে ভ্যালুটা প্লাস মাইনাস বসাই দিবা, এটা ইজি মোটামুটি। আচ্ছা, এখন এটা জায়গায় বসাবো প্লাস মাইনাস 1। এখন প্লাস নিয়ে একবার করবো, মাইনাস নিয়ে আরেকবার করবো। এটা সেটা চলে গেল, -3 ইকুয়াল টু 0। সেগুলো কমন নিয়ে কাটাকাটি করে ফেলতে পারবো, তাহলে হবে হচ্ছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এটা তো চেনা চেনা লাগে, তবুও অচেনা কি না, অচেনা না, পুরোটা অচেনা। প্লাস থাকলে হচ্ছে তোমার x মাইনাস 1 মানে a প্লাস b হোল স্কয়ার বাই মাইনাস b হোল স্কয়ার চলে আসতো। এখন কি করার চিন্তা করতে দাও, এটাকে কি আর কিছু করা যায়? -2 তো অলওয়েজ ছিল আগে থেকেই। এই 1টা হচ্ছে চলে গেল, -3 হলো 1। আচ্ছা, এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে, শুরু করে ফেলি। তাহলে হচ্ছে তোমার কিন্তু -1 তো 3 মানে কি দেখা যাচ্ছে চিন্তা করে দেখাটা দেখি, এখানে -1 এটা মনে বড় হয়ে যাবে, বুঝে 3 ধরা আছে দুটো করে ফেলতে হবে। আর কার কোনো আইডিয়া? সিধা আছে দুটোই করতে হবে, আর কার কোনো আইডিয়া তো নেই, দেখি তোমরা কি বলো। না, তোমাদের কোনো কথাবার্তা নেই। কমেন্ট কিছু তো করো, কমেন্ট কিছু করো, কিছু কমেন্ট করো। যাই হোক, আচ্ছা, তো ওই সিধা আছে সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি, যে আমার এখানে x ইকুয়াল টু নিচে তোমার হচ্ছে ফার্স্ট অফ অল -b মানে 2 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, তার মানে 4 মাইনাস 4ac, ac এটা 4ই থাকবে, আগে দাঁড়া 4a এটা c এটা প্লাস 4 হয়ে যাবে বাই 2a মানে 1 এখানে 2। আচ্ছা, তো সেখান থেকে বলা যায় যে x এর মান যেটা আসবে 2 প্লাস মাইনাস রুট 8 বাই যেটা হবে 2ই হবে, সেক্ষেত্রে 2 প্লাস মাইনাস 2 রুট 2 আসবে, রুট 8 করলে 2 রুট 2 আসে, নিচে 2 রুট 2 বলতে যেটা যে একটাই থাকে না বাংলা সিনেমার মধ্যে, টু টু কি জানি থাকে এরকম, বরাবর ওটার কথা মনে পড়ে খুব বেশি, 1 প্লাস মাইনাস রুট 2। আচ্ছা, এখানে 1 হবে। ওকে, দ্যাট ইজ 1 প্লাস মাইনাস রুট 2, এটা হচ্ছে দুইটা গেল। তারপরে তোমার আচ্ছা, আরেকটা হচ্ছে মাইনাস নিয়ে, একদম ভালো বলেছে, শুভ শেখ বলেছে যে সুন্দর অ্যান্সার, ওনার রুট খুঁজ থেকে টাইম নিয়ে ফেলেছে, আদারওয়াইজ আরো আগে দিয়ে দিত। এখানে -1 বসাবো, -1 ইকুয়াল 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2, that is 3x স্কয়ার মাইনাস 6x প্লাস -1 ইকুয়াল টু 0। ওখান থেকে যেটা লিখে ফেলা যায় খুবই ইজিলি, সেটা হচ্ছে যে x এর মান -b, that is 6 প্লাস মাইনাস রুট ওভার 4a স্কয়ার মানে 6 স্কয়ার মানে 36, এই দুটো গুণফল ইনটু 4 তার মানে 12, নিচে 2a মানে 6। ক্যালকুলেট করলে যেটা আসবে যে এখানে 6 হবে প্লাস মাইনাস 36 আর 12 মিলে কত হয় দেখো দেখি, 40 48 হয়, 4 12 48, তাই তো? 3 16 48, 3 থাকবে। ওকে, 6 প্লাস মাইনাস 3 16 48, তো 16কে করলে 4 আসবে, 4 রুট 3 হবে, নিচে একটা 6, সেক্ষেত্রে 1 প্লাস মাইনাস 2 রুট 3 বাই 3 আসবে। এই তো এটা, তাহলে যে এখানে দুইটা ভুজ, এখানে দুইটা ভুজ, তারপর 4টা ভুজ আসবে।
ওকে, ঠিক আছে, ক্লিয়ার? দেখো জলদি জানো, এতক্ষণ যা কিছু দেখলা কি অবস্থা। আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমার একটা টাইপ করলাম এখন, দেখানো হচ্ছে তোমার বক্ররেখার স্পর্শকের ঢাল দেওয়া থাকবে, বিন্দু নির্ণয় করে ফেলতে হয়। তো ওইখানে আমরা মোটমাট তিনটার মতো কেস দেখলাম। একটার মধ্যে হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল, যেখানে নাকি dy/dx এর মান 0 আসে। একটা হচ্ছে গিয়ে এক্স অক্ষের সাথে লম্ব, যেখানে নাকি dx/dy টা 0 আসে। আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার দুইটা অক্ষের সাথে সমান সমান কোণ ক্রিয়েট করে। সেই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে যে তোমার dy/dx এর ভ্যালুটা আছে, ওটার ভ্যালুটা হয় +-1। ওকে, এই দুইটা গেল, এরপরে হচ্ছে তোমার ওকে, নেটের প্রবলেম হচ্ছে কারো কারো না? আমার বিট রেট কি অনেক বেশি এখানে? খুব যে বেশি তা তো না। আচ্ছা, সামনে আগে ফেলি, মানে শেষ করি জিনিসটাকে। এটা গেল, ক্যালকুলেটর দিয়ে করে ফেললে হবে কি না? তোমাকে হচ্ছে ম্যাথ করে করে দেখাইতে হবে, না হাত দিয়ে করে দেখাইতে হবে? ক্যালকুলেটর দিয়ে করলে হবে না। এই অংশটার মধ্যে তোমার নাম্বার আছে, যতটুকু তুমি এখন করবা। এরপর স্পর্শকের সমীকরণ না, আমরা আজকে আরো ভালোই অঙ্ক বাকি, এখন খুব বেশি টাইম লাগবে না, মোটামুটি আমরা করে ফেলেছি। এখন হচ্ছে এগুলো বেসিক ছিল, বেসিক ম্যাথ ছিল। আজকের আসল ম্যাথ আসলে এখনো শুরুই হয়নি, এখন শুরু হবে। আধ ঘন্টার মতো চলবে আরো। এখন যে টাইপটা করাবো টাইপটা ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন হয় এবং কঠিন। কঠিন বলতে প্রথম প্রথম কঠিন লাগবে আর কি, পরে মোটামুটি আমার ইজি হয়ে যাবে। আচ্ছা, শুরু করে ফেলি তাহলে। বক্ররেখার স্পর্শকের ঢাল হতে বিন্দু নির্ণয় করে আসলাম একটু আগে। এখন যেটা করবো বক্ররেখার স্পর্শক নির্ণয়, স্পর্শকের সমীকরণ নির্ণয়। 3 বক্ররেখার স্পর্শকের সমীকরণ নির্ণয় করে ফেলবো। স্পর্শকের সমীকরণ নির্ণয় বা একটা রেখার সমীকরণ নির্ণয়। ওকে, এরপরে কোন অধ্যায়? এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন। দেখো খুব জলদি করতে হবে। স্পর্শকের সমীকরণ নির্ণয়, স্পর্শকের সমীকরণ কেমন নির্ণয় করতে হয় দেখো। তুমি এখন পর্যন্ত যেটা শিখেছো অলরেডি লাস্ট 2 ক্লাসে, মানে হচ্ছে আজকের ক্লাস এবং গত ক্লাস, একটা স্পর্শকের ঢাল কেমনে বের করতে হয় এটা শিখেছো তুমি। ওকে, কি জিনিস? একদম সিম্পল, কিচ্ছু না, জাস্ট dy/dx নির্ণয় করে ফেললেই হয়েছে। এখন কথা হচ্ছে আমাকে যদি বলা হয় স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে, আমরা এখন পর্যন্ত পারি স্পর্শকের ঢাল নির্ণয় করতে। ঢালকে ইউজ করে আমরা সমীকরণ বের করতে পারবো। কেমনে? আমরা কিন্তু আগেও শিখে আসছি, যখন নাকি তোমাকে কোনো সরলরেখার সমীকরণ দিয়ে ঢাল দিয়ে দিবে, তুমি ওই ঢালকে ইউজ করে কিন্তু সমীকরণ বের করতে পারো। কেমনে? আমরা যেটা জানি যে একটা সমীকরণ, একটা সরলরেখার সমীকরণ হচ্ছে ঢাল ইউজ করে যদি করি y - y1 = mx - x1, ঢালকে ইউজ করে করলে, তাই তো? যে এটা আমরা শিখে আসছি এর আগে, যে তোমার এরকম চলে জিনিসটা, x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ শিখে আসছিলাম না? y - y1 = mx - x1। আমরা অলরেডি যেটা জানি স্পর্শকের ঢাল হচ্ছে dy/dx। সেই ক্ষেত্রে যদি আমাকে বলা হয় যে তাহলে x1
y1 বিন্দুতে কোনো বক্ররেখার সেই হিসাবে চিন্তা করলে, যদি চিন্তা করি যেমন সেই হিসাবে চিন্তা করতে চাই, x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল dy বাই dx, বিন্দুটা তো অবশ্যই বসাইতে হবে, তুমি জানো এটা, কমা দেওয়া মাঝখানে কিন্তু, ওকে। হলে স্পর্শকের সমীকরণ কত আসবে তোমার, যে y মাইনাস y1 ইকুয়াল dy বাই dx x1 y1 x মাইনাস x1। দেখো ঠিক আছে কিনা, স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা। এরপরে আসি, এরপর ব্যাপার হচ্ছে এরকম যে তাহলে আমার প্রথম কাজটা কি এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, স্টেপ 1 হচ্ছে প্রথমত dy বাই dx নির্ণয় করব, বিন্দু দেওয়া থাকবে আমার তোমাকে। স্টেপ 2 x1 y1 বসিয়ে dy বাই dx x1 y1 নির্ণয়। আচ্ছা, স্টেপ নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে এরকম যে তারপরে সমীকরণ জাস্ট এমনি লিখবা, y মাইনাস y1 ইকুয়াল dy বাই dx x1 y1 x মাইনাস x1। এই সমীকরণটা নির্ণয় করে ফেলবা, সিম্পল। দেখো বুঝছো কিনা, এই হচ্ছে অবস্থা, সাইড দিয়ে নির্ণয় লেখা, ঠিক আছে, ক্লিয়ার? ওকে। একদম বলেছে অ্যাংগ্রিডিয়েন্ট নাকি দিচ্ছে, কেন? এটা তো অঙ্ক তো এখানে কিছু নাই আসলে, ওরকম আমারই কোনো অঙ্ক তো নাই আসলে। যাই হোক, আচ্ছা দেখো তো ম্যাথের ব্যাপারটা আসি। প্রথম একটা অঙ্ক দিই, আমরা এখন করবো হচ্ছে কি, আমরা এখন অধ্যায় শুরু করছি, 1 নম্বর অঙ্ক করব, এতক্ষণ পরে 1 নম্বর অঙ্ক করবো, বুঝছো? দেখো এই টাইপ 3 এর অঙ্ককে 1 নম্বর দেয়, মানে অঙ্কগুলো বুঝাই টুঝাই সুন্দর মতো দিবে না, ফ্রেশ করে। তোমার অঙ্কটা করবে -2x², বাট অনেক অঙ্ক দিয়েছে বই, এটা সত্যি কথা। বক্ররেখা 2,2 মধ্যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করতে হবে। প্রথম কাজ কি আমার? সিম্পল কথা, dy বাই dx নির্ণয় করতে হবে প্রথমে। তাহলে এখানে আসি, dy বাই dx যেটা আছে 3x² মাইনাস 4x প্লাস 0। আচ্ছা, এইবার x1 y1 বসাই দিব। কোনটা দেওয়া এখানে? x1 y1 বিন্দু যেটা, তাহলে dy বাই dx এখানে কি লিখতে হয়? এমনি লিখতে হয়, নিচে ওই বিন্দুগুলো বসাই দিতে হয়। তাহলে 2,2 বসাবো এখানে। ভাই আপনি তো এখানে ছোট করে কমা দেন নাই, ওই যে 1 কোণের সাথে কমা লেগে যায়, ভালো হয় না, দেখিনি তুমি দিবা। দিলাম, ইকুয়াল টু কত আসবে? 2 বসাবো, y তো নাই, তাহলে 3 × 2² মাইনাস 4 × 2। অ্যান্সার কত আসবে? অ্যান্সার হবে তোমার হচ্ছে গিয়ে 4 3 4 12 মাইনাস 8, দ্যাট ইজ 4। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে সুতরাং স্পর্শকের সমীকরণ কত হবে? y মাইনাস 1 কোটি মানে 2 ইকুয়াল স্পর্শক, এই যে dy বাই dx এটা, স্পর্শক কত? 4, x মাইনাস আরেকটা কোটি 2। y ইকুয়াল টু তোমার হচ্ছে কি, এটা কত চলে গেল? 4x মাইনাস 6। এটাই অ্যান্সার, স্পর্শকের সমীকরণ। দেখো বুঝছো কিনা, না বুঝলে আমি বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি একটা ভালো অঙ্ক তোমাকে করাই দেবো। এখন যেগুলো করা হচ্ছে সবগুলো তো কঠিন অঙ্ক, দামি অঙ্ক, এখন ঠিক সেগুলো শুরু করে দেবো। ওকে, এখন যেগুলো করাবো বা শুরু করবো সেগুলো হচ্ছে ভালো অঙ্ক, বলে দিচ্ছি। এগুলো সব ভর্তি পরীক্ষায় আসবে, আর বোর্ডে তো আসে, প্রচুর আসে বোর্ডে, প্রচুর আসে বোর্ডে। খুলে দেখলেই বুঝতে পারবো। বইটা খুলে দেখো, এখন 9 নম্বর অঙ্কগুলো দেখো কবে করে আসছে।
9 নাম্বার লেখা শেষ, হোমওয়ার্ক এটা। নয়ের সি নাম্বারটা ঘটাবো এখন, ভালো অঙ্ক। কোশ্চেন হচ্ছে কি x³ মাইনাস 3xy প্লাস y কিউব ইকুয়াল টু 3। বক্ররেখার বা অধিবৃত্তের 1 - 1 বিন্দুতে স্পর্শক সমীকরণ। প্রথম কাজ কি, dy বাই dx নির্ণয় করতে হবে। তাহলে একবার অন্তরীকরণ করবো আগে, যেহেতু পুরোটা সমীকরণ 3x² মাইনাস, এখানে দেখো দুইটা আছে, দেখা যাচ্ছে তোমার 3টা বাইরে গেল, x এ করলে হবে তোমার হচ্ছে কি 1 ইন্টু y প্লাস, এবার y কে করবো dy বাই dx ইন্টু x। কি করলাম, x কে করলাম, y কে রেখে দিলাম, আবার y কে করলাম, দেখো আবার দেখো x কে করলাম, এই যে এখানে x, এই যে x কে এখানে করলাম 1 হবে, y কে রেখে দিলাম, তারপর আবার এই যে y, এটাকে এই যে এখানে y কে করলাম, dy বাই dx আসে, x কে রেখে দিলাম। ওকে, আবার এটা করলে কত আসবে, 3y² ইন্টু dy বাই dx ইকুয়াল 0। এবার আসি 3x² মাইনাস 3y মাইনাস 3x dy বাই dx প্লাস 3y² ইকুয়াল টু 0। এখন সবার কাছে 3 আছে, নরমালি তোমার এরকম ভাবেই দিবে যাতে করে সবগুলো কাটাকাটি যায় আর কি। এট লাস্ট দেখবো যে এইখানে আমি তোমাকে একটা মজার বুদ্ধি বলি, সেটা হচ্ছে আসলে সত্যি ঘটনা যেটা, সেটা হচ্ছে এইখানে যে দুটো পাওয়ার থাকে এটা থাকবে সহগ, বুঝছো? তাইলেই তোমার সবগুলো 3 আসবে। এটা হচ্ছে তোমার টেকনিক বলা যায় একটা। ওরা নরমালি কোশ্চেনগুলো অমনি দেয়, আসলে সেট করে অমনি। এই যে টেকনিকটা তোমাকে বললাম, এটা হচ্ছে তুমি যখন বড় হয়ে টিচার হয়ে যাবে গিয়ে তখন এগুলো অ্যাপ্লাই করতে পারবা, কলেজের টিচার হয়ে গেলে। প্রশ্ন তো তোমাকে বানিয়ে দেবে না, যদি তুমি কখনো বই লেখো তখন হচ্ছে এমনি সেট করবা যে এখানে যেই পাওয়ার এখানে সেই সহগ থাকতে হবে, অমনি অঙ্ক দিতে হয়, বুঝছো? তাহলে সবগুলো 3 আসে, কাটাকাটি যায়। যেটা সব কাটাকাটি চলে গেল, কখন যাবে অনলি হচ্ছে যখন নাকি পাওয়ার দুইটা সহগের সমান হবে তখন। আচ্ছা, তো এরপরে আসি, এরপরে হচ্ছে তোমার dy বাই dx কমন নিতে পারবা তুমি। হবে y² মাইনাস x, আর এই দুটাকে বসে পাঠিয়ে দাও y মাইনাস x², তাহলে dy বাই dx ইকুয়াল টু y মাইনাস x² বাই y² মাইনাস x গেল। এইবার আমার কাজ হচ্ছে কি যে এই dy বাই dx এর মানটা আমি এই বিন্দুতে বের করব। সুতরাং 1 - 1 বিন্দুতে dy বাই dx 1 - 1 এটা লিখতে হবে। -1 দেখি, এটা আবার লিখি, মাইনাস x², মানে মাইনাস এই 1² নিচে এটা কি স্কয়ার, -1 কে স্কয়ার মাইনাস x মানে -1। ওকে, সেখান থেকে যেটা আসবে যে তোমার এখানে -1 বাই 1 - 1, এই এটা তো অসীম পরিমাণ একটা জিনিস চলে আসছে। কেমনে হলো এটা? অধিবৃত্তের সমীকরণ জিনিস তো ঠিকই আছে, এটা কি ভুল গেল? ঠিক আছে, ঠিক আছে। 1 - 1 এটা ঠিক আছে। 2 নিচে হচ্ছে 0 হয়ে যায়, 0 নিচে 0 তো সমস্যা। আচ্ছা করি, যাই হোক যেটা আছে ওটাই রাখবো, সমস্যা কিছু নেই। -2 বাই 0 আসলো, রাখলাম আপাতত। এইবার যাই আসছে এটাকে আমি অসীম লিখবো না, যা আছে থাকবে। এবার হচ্ছে কি তোমার এই সমীকরণটা লিখবো। ভাবার কিছু নেই, যা আছে থাক। ফার্স্ট অফ অল y - y1, তাই তো? y মাইনাস এই যে এটা মানে +1 হয়ে যাবে,
ইকুয়াল টু dy বাই dx এর মানটা বসাইতে হবে, যেটা আছে ওটাই বসাবো, সমস্যা কিছু নেই, ইনটু x মাইনাস যে এটা 1। ওকে, এখন দেখো এই জিরোটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলে কত হবে, সবগুলো জিরো করে ফেলবো, -2 x minus 1, that is x equal 1 আসবে। এই দুটো দিয়ে চলে গেল 0, মানে এখানে কিছু নাই, x equal 1 আসবে, এটা হচ্ছে কি অ্যান্সার। ক্লিয়ার? এই অঙ্কটা এই জন্য ইচ্ছা করে করিয়েছি, মেইন প্রবলেমটা হয় এখানে। এখানে আমি যেরকম হঠাৎ করে তোমাকে তাকাইলাম না, যেটা কি করে করা যাবে, অনেক হচ্ছে এখানে অসীম বলবে, তারপরে বলবে উত্তর ভুল, এই বন্ধুকে জিজ্ঞেস করবে, ওই বন্ধুকে জিজ্ঞেস করবে অ্যান্সার কত আসছে, অ্যান্সার কত আসছে, এটা জিজ্ঞেস করবো সবাইকে, পরে হচ্ছে উত্তর মিলে না, তো এবার যা আছে ওটাই রাখবা, যাই আছে রাখবা, থাকুক ওইটাই বসাই নিবা চুপচাপ, উত্তর মিলে যাবে ইনশাআল্লাহ। ওকে, ও ইজি না অনেক অঙ্কটা, বলো? বলবে ভাইয়া বলছে এমনি। আসো একটা কঠিন অঙ্ক করাই, করবা? একজন অনেকগুলো লাভ রেট দিয়েছো, থ্যাংক ইউ। মোবাইল ই নাম্বারে আসি, সেটা হচ্ছে দেখাও যে এটা ভালো অঙ্ক, কঠিনও আছে, ভর্তি পরীক্ষায় আছে ইঞ্জিনিয়ারিং। দেখাও যে y² = 4a x পরাবৃত্তের 4a x পরাবৃত্তের কি আছে, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত, y1 equal to 2ax plus x1, এটা আমাকে শো করতে হবে, বুঝছো কথা? এটা আছে কোথায়, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসে, দুটোতেই আসে অ্যাকচুয়ালি, ডিইউতে আসে না। আচ্ছা, কাজ ওই সেম, এই তিনটা স্টেপ, আর কিছু না, আগে এটা করে, এটা করে, এটা করে, দ্যাটস ইট। ফার্স্ট অফ অল আমার কাছে আছে হচ্ছে কি y² = 4ax, ওখান থেকে কি করবো, dy বাই dx বের করবো, তার মানে 2y dy বাই dx = 4a আসবে, আস্তে করে 2 2 কাটা, তাহলে y dy বাই dx = 2a dy বাই dx তোমার হচ্ছে কি 2a বাই হইল। এবার আমার কাজ হচ্ছে যে এই dy বাই dx এর জায়গায় আমি এই বিন্দু দুটো বসায় দিব, যাই আছে বসায় দিব, তাহলে dy বাই dx কত দাও, ওই x1 y1 দেওয়া, x1, y1 = 2a বাই y1, কমাগুলো কিন্তু দিও মাঝখানে। ওকে, এখন হচ্ছে সুন্দর মতো সমীকরণ লিখবো, এটা আর কিছু না, যাই আছে। সুতরাং স্পর্শকের সমীকরণ কত হবে, y minus y1 equal to এটা 2a বাই y1 ইন্টু x minus x1, বুঝছো? পুরো সূত্র ইউজ করছি, মানে মনে হচ্ছে আমি সূত্র লিখছি, বাট আসলে এটাই অঙ্ক। এই y1টাকে এখানে পাঠিয়ে দেব বামে,
y1 minus y1 এর স্কয়ার ইকুয়াল টু 2a, তোমার এখানে হচ্ছে গিয়ে উত্তর তো মিলে না, আচ্ছা মিলবে মিলবে, উত্তর মিলবে, সমস্যার কিছু নাই। আরে শোনো, আলমন্ডা শুরু করে ফেলবা, উত্তর অটোমেটিক মিলবে। না মিললেও দেখবা তুমি জোর করে, তুমি খালি কনফিডেন্স রাখবা যে পারবা, অটোমেটিক মিলবে। দেখো আমি এখন আছি, আমি জানি না আসলে কেমনে মিলাবো, বাট আমি এইটুকু কনফিডেন্ট যে উত্তর তো মিলতেই হবে, নাহলে এটা আসবে না। হয় কোয়েশ্চেন ভুল অথবা কিন্তু আমি ভুল করবো, এটা হচ্ছে আমার মেইন কথা। ওকে, ওমরা খাচ্ছি। তো দেখো এটা দিলাম গুণ মাইনাস 2a x1, আমি ভুল করতে পারি বাট কনফিডেন্স থাকতে হবে এরকম যে হয়তো ভুল ইনশাল্লাহ হবে না। ওকে আচ্ছা, এখন দেখো আমার কি কি আছে কি কি নাই আমরা ম্যাচ করি। আমি y1, ওকে ফাইন, এটা থাকবে। এই y1 তারপরে এসে 2ax থাকবে, এটা তো প্লাস 2x1, এটা সমস্যা। এই y1 স্কয়ার নাই, এটা প্রবলেম। তাহলে মেইন প্রবলেম হচ্ছে কি এই দুটো নিয়ে। এই যে দুইটা, এটা উত্তরেও আছে বাট এই দুইটা উত্তরে নাই। ওকে, তাহলে প্রবলেম কোন জায়গায় বুঝতে পারলাম? ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো নাকি? প্রবলেম কোন জায়গায় বুঝতে পারলাম যে আমার হচ্ছে কি এই দুটো নিয়ে প্রবলেম। আমি এনি হাউ চেঞ্জ করবো। দেখো সবাই কিন্তু এই পর্যন্ত করতে পারবে, এরপর আর পারবে না। আমি আরেকবার বলছি, প্রথম কথা হচ্ছে যে এগুলোর সাথে ম্যাচ করে করে দেখবো কোনটা কোনটা মিলে। y1 মিলে গেল, 2ax গুণ দিলে 2x মিলে গেল, বাট তুমি বলবো এখানে তো ভাইয়া 2ax1, কিন্তু এটা তো প্লাস, এখানে মাইনাস আছে, মানে মিলে নেই। সেম কথা, এই দুটো নাই আর কি, এই দুটো মিলে নেই। তাহলে এনি হাউ এই দুটোর জায়গায় অন্য কিছু বসাইতে হবে। এরকম কি দেখো, ফার্স্ট অফ অল 2ax1 এখানেও আছে বাট এটা মাইনাস এটা প্লাস, তার মানে এটাকে একটুখানি মডিফাই করলেই হবে। কিন্তু এই y1 স্কয়ার যেটা আছে এটা কোথাওই ছিল না, এটা হঠাৎ করে এখানে চলে আসছে। এই জায়গায় কোথাও y1 এর স্কয়ার নেই, তাহলে যেমনি হোক এটাকে ভ্যানিশ করতে হবে। ওকে, তাহলে আমি একটু ব্যবস্থা করি। দেখো আমি যেটা করব, আমি জানি অলরেডি যে y ইকুয়াল টু যদি 4ax হয়, y স্কয়ার যদি 4x এর সমান হয়, তাহলে y1 এর স্কয়ার হবে 4ax1 এর সমান। এটা বুঝো কিনা দেখো, যেহেতু x1 আর y1 এই পরের ভিতরে একটা অংশ, তাহলে আমি যদি এখানে y1 আর এখানে x1 বসাই দিই, তাহলে y1 এর মান হয় 4ax1। বুঝছো? আবার বলি, আমার এখানে y1 থাকলেও উত্তরে আমার কোথাও y1 চাই নাই, তাহলে এনি হাউ এই y1 স্কয়ারটাকে রিপ্লেস করতে হবে। আমি প্রশ্ন দেখলাম y স্কয়ার একটা আছে, তাইলে আমি y স্কয়ার যদি 4ax হয়, আমি তাহলে বলতে পারি যে y1 স্কয়ার 4x1 এর সমান হবে। অর্থাৎ y1 থাকবে, এইখানে মাইনাস দিয়ে আমি লিখবো 4ax1 ইকুয়াল টু বাকি যা আছে এরকম ব্র্যাকেটে লিখবো। যেহেতু x1 y1 বসিয়ে y1 এর স্কয়ার ইকুয়াল টু 4ax1 পাই। ওকে, এইটার মধ্যে যদি তুমি x1 আর y1 বসাই দাও, এখানে x1 এখানে y1, দেখবো y1 স্কয়ার ইকুয়াল টু 4ax1। এই লিখলাম, এবার দেখো অটোমেটিক মিলে যাবে। 4 minus 2 equal to 2. Okay. উত্তর ক্লিয়ার? আচ্ছা, আর হচ্ছে গিয়ে এই টাইপ থেকে মানে এই অংশটা থেকে আরেকটা ম্যাথ করাবো, তাহলে শেষ, আজকের লেকচার শেষ হয়ে যাবে। আরেকটা ম্যাথ যেটা ওটা বইয়ের বাইরের ম্যাথ। আচ্ছা কি জিনিস? শেষ অঙ্ক, আজকে শেষ অঙ্ক, মানে এই টাইপের আরেকটা অঙ্কই আছে এবং এটা বইয়ের বাইরের অঙ্ক, ইঞ্জিনিয়ারিং আসার জন্য খুবই উপযোগী একটা জিনিস। কি কোশ্চেন সেটা? ভালো কোশ্চেন, এটা খেয়াল রাখতে হবে, মানে বাসা প্র্যাকটিস করতে হবে প্রচুর। এই অঙ্ক অনেকে আটকে যায়, এই জন্য আগে ভাগেই করে রাখছি। সেটা হচ্ছে কি তোমার এখানে বি ইকুয়াল টু 2, এখানে 2 নয় অন্য কিছু দিতে পারে। এই বক্ররেখার a, b বিন্দু স্পর্শকের সমীকরণ। সমীকরণ দেখা দিতে হবে যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু, এটা আসা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অনলি, এটা সিতে আসার সম্ভাবনা খুবই কম, নাই বলেই চলে।
আচ্ছা দেখো এবার আসি, শুরু করি। এইটা পাওয়া সমীকরণ আনতে হবে। প্রথম কাজ কি, dy বাই dx নির্ণয়, বাট স্টুডেন্টরা এটাই পারে না। ওগুলো মোটামুটি পারা গেল, dy বাই dx নির্ণয় করতে ঝামেলা হয়। ফার্স্ট অফ অল সমীকরণটাকে লিখবো x বাই a, তুমি জাস্ট এইটা ফলো করো তাহলেই হবে। লিখলাম। এখন dy বাই dx নির্ণয় করার জন্য যেটা প্রবলেম হয়, কিউব কিউব দেখে ভয় পাওয়া যায়। সহজ কথা বলি, একদম সিম্পল কথা। এখানে কি আছে, এটা মানে কি x কিউব বাই a কিউব না। দেখো x বাই a হোল কিউব মানে কত, আবার দেখো x বাই a হোল কিউব মানে কত, x কিউব বাই a কিউব, y বাই b হোল কিউব মানে কত, y কিউব বাই b কিউব। তো তুমি আলাদা করে ফেলো, তাহলে এরকম আসবে যে x কিউব আর হচ্ছে কি বাই এই যে a কিউব, এরকম লিখলাম। x কিউব বাই a কিউব এমনি লিখলাম, যে x কিউব সাইডে লিখলাম, একটু দেখতে সহজ হয়। 1 বাই b কিউব আর তোমার হচ্ছে কি এখানে y কিউব। এইটা তো বুঝতে কারো সমস্যা নেই। x কিউব বাই a কিউব কত এমনি লেখা যায়, x কিউব বাই a কিউব, y কিউব বাই b কিউব গেল। এবার তুমি অন্তরীকরণ করো, তাহলে কি হবে, এটা যেহেতু সহগ এটা বাইরেই থাকবে, x কিউবটা হবে 3x স্কয়ার, ঠিক। আচ্ছা এইটুকুকে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে করলে 1 বাই b কিউবটা বাইরেই থাকবে, y কিউব হবে হচ্ছে 3y স্কয়ার। আবার এখানে যেহেতু এটা y x না, আবার অন্তরীকরণ করা লাগবে, ইকুয়াল টু 0। এবার এখানেও 3 এখানেও 3 কাটা চলে যাবে, তাহলে কত হবে যে x স্কয়ার বাই তোমার হচ্ছে গিয়ে a, সরি দেখি তো, a কিউব যোগ y স্কয়ার বাই b কিউব ইনটু dy বাই dx। এই পার্টটাকে ওই পাশে পাঠিয়ে দিব, y মাইনাস এক্স স্কোয়ার তোমার হচ্ছে কি a কিউব। এখান থেকে যেটা লেখা ফেলা যায় সেটা হচ্ছে যে dy বাই dx ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার b কিউব ইনটু নিচে হচ্ছে কি তোমার এক সেকেন্ড b কিউব x স্কোয়ার লিখি, সবটা আগে লেখা উচিত, a কিউব y স্কোয়ার। গেল, দেখো তো বুঝছো কিনা, কাইন্ডলি একটুখানি জানো। বুঝছো, ওকে। ফোন চার্জ শেষ। আচ্ছা এরপরে আসি, এটা তো কেন, এইবার আমার কথা হচ্ছে যে এই যে x1 y1 এটা বসাই দিবা, মানে হচ্ছে বিন্দুর মান বসাই দিবা। বিন্দু কত, a b না, এটা এই জায়গাতে বসাই দিবা, x আর y এর জায়গায় এই a, b বসাবা। dy বাই dx a, b হইলে যেটা হবে যে b কিউব বাই ফার্স্ট অফ অল মাইনাস b কিউব বাই a কিউব, তো আমি লিখলাম x স্কয়ার জায়গায় দিব a স্কয়ার, y স্কয়ার জায়গায় দিব b স্কয়ার। এটার জন্য কাটাকাটি চলে গেল, যেটা হবে মাইনাস b বাই a। ওকে, এইটা আসবে, আসলো। এখন সমীকরণ লিখতে বলবো, এবার আর কিছু নেই, এবার কাজ শেষ। সুতরাং স্পর্শকের সমীকরণ, কিন্তু তারপরে কাহিনী আছে, এই কাজ শেষ মানে এতটা ইজি না। এই সমীকরণের ক্যালকুলেশন করে এটা আনতে হবে, তুমি জাস্ট নরমালি বসাই দিলে হবে না, এইটা আনতে ঝামেলাটা হয়। নরমালি করে ফেলা যায়, বাট ঝামেলাটা হয় এখানে। y মাইনাস বি ইকুয়াল টু এটা মাইনাস বি বাই এ এক্স মাইনাস এ, ওই যে এ আর বিটা বিয়োগ করে দিলাম। আচ্ছা এখন যেটা হচ্ছে এই এটাকেও ওই পাশে পাঠিয়ে দিতে হবে, এ ওয়াই মাইনাস এ বি ইকুয়াল টু মাইনাস বি এক্স মাইনাস মাইনাস প্লাস এ বি। গেল। এবার দেখো এক্স ওয়াইটা একসাথে করবো, এই ওয়াই এই এক্স সব বামে নিয়ে নিব, তাহলে এ ওয়াই প্লাস বি এক্স, ওকে, আর এ বিটা ওই সাইডে, তাহলে হবে তোমার 2ab। এখন দেখো কথা হচ্ছে আমার এখানে শুধুমাত্র 2 থাকা রাখবে ডান সাইডে, এখানে হচ্ছে 2ab, তাহলে ab কে দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে কত হবে এ ওয়াই বাই ab যোগ বি এক্স বাই ab ইকুয়াল টু অনলি 2। এবার এ এ কাটা, তাহলে কত আসবে y বাই বি, বি বি কাটা, তাহলে কত আসবে x বাই a ইকুয়াল টু x বাই a
প্লাস y বাই v ইজ ইকুয়াল টু 2। শেষ অ্যান্সার প্রমাণিত। দেখাই দিলাম, অমুক তোমাকে দেখা দিতে বলছে, দিলাম দেখা দিলাম। ওকে দ্যাটস ইট। আচ্ছা এটা হচ্ছে গিয়ে এই ম্যাথ শেষ, কাজ শেষ। আজকের মতো এখানে ক্লাস শেষ, আর কোনো অঙ্ক নাই। টাইপ 3 এখানে শেষ। নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ তোমার অবিলম্বের সমীকরণ নির্ণয় করা শিখবো। তারপরে হচ্ছে আরো কিছু ব্যাপার আছে তোমার, আছে অনেক কিছু দেখানো হবে একটা করে।